ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভুলে গেলে চলবে হবে না। আপনি কে? আমার মুফতি আজম বলতেন যে নিজেকে চিনে গেল সে সবচেয়ে বড় চালাক, আর যে নিজেকে চিনতে পারলো না সে সবচেয়ে বড় বোকা, সে সবচেয়ে বড় বোকা। তাই আমাদের নিজেদের করে চিনতে হবে, ভুলে গেলে চলবে না। আপনি হিন্দু নয়, আপনি খ্রিস্টান নয়, আপনি ইহুদি নয়, আপনি নাসারা নয়, আপনি শিখ নয়, আপনি ঈসাই নয়, আপনি ক্যাথলিক নয়, আপনি ইলুমিনাটি নয়, আপনি রাজ্জাসী নয়, আপনি কোন রকমের অন্য ধর্মের মানুষ নয়। আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে, আপনি হচ্ছেন মুসলমান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে। আমরা কেন মুসলমান হয়ে গেলাম? দাড়ি রেখেছি বলে মুসলমান নয়, টুপি পরেছি বলে মুসলমান নয়, জুব্বা পরেছি বলে মুসলমান নয়, কোরআন পড়া জানি বলে মুসলমান নয়, নামাজ পড়া জানি বলে মুসলমান নয়। আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করে দিয়েছে। আমাদের বিশ্বাসে কি আছে? আল্লাহকে মেনে নিয়েছি, নবীদের মেনে নিয়েছি, কিতাব সমূহকে মেনে নিয়েছি, ফেরেশতাগণকে মেনে নিয়েছি, কিয়ামতকে মেনে নিয়েছি, কিয়ামতকে মেনে নিয়েছি, ভাগ্যের ভালো মন্দকে মেনে নিয়েছি, কিয়ামতকে মেনে নিয়েছে। কিয়ামতটা কি? কিয়ামত হচ্ছে জাযার দিন, কিয়ামত হচ্ছে বদলার দিন। ওই কিয়ামতে আমার আল্লাহ বান্দাদের তুলে দাঁড় করাবে। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ মেরে দেব, আমি আল্লাহ জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দান আমার আল্লাহ পাক আমাদের করে দাঁড় করিয়ে দেবে। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের দাঁড় করাবে, কিয়ামত হচ্ছে জাযার দিন, বদলার দিন। ভালোর বদলা ভালো হয়, খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। দুনিয়াতে আমার আল্লাহ পাকের বান্দারা যা যা কামাই করবে মাথায় করে নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে ওটাই মাথায় করে নিয়ে দাঁড়াবে। এ নবীর উম্মত উম্মতিরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। খেতিবাড়ি কাকে বলা হয়? যে চাষ করবে সেই চাষ মাথায় করে নিয়ে আসবে বাড়িতে। যদি আপনি গাঁজার চাষ করেন, বাড়িতে গাঁজা আসবে। আফিমের চাষ করলে বাড়িতে আফিম আসবে। তামাকের চাষ করলে তামাক আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আপনি কদু মুবারকের চাষ করেন, বাড়িতে কদু মুবারক চলে আসবে। কচুর চাষ করলে কচু চলে আসবে। বেগুনের চাষ করলে বেগুন চলে আসবে। ধানের চাষ করলে ধান আসবে। হারাম চাষ করলে হারাম আসবে, হালাল চাষ করলে হালাল আসবে। হে নবীর উম্মত উম্মতিরা, গোটা পৃথিবী দুনিয়া এটা খেত করে দিয়েছে। কিয়ামতের ময়দানে ওই ফল দিবার আল্লাহ জায়গা করেছে। দুনিয়ায় যা চাষ করবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, ব্যভিচারী করবে, এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করে। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাকওয়া দিবে, তাকওয়া তাহারাত করবে, ইবাদত আমল করবে, জিকির ফিকির করবে, দান সাদকা খায়রাত করবে, গরীবদের দাওয়াত দিবে, গরীবদের করে খেতে দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দেবে, ক্ষুধার্তকে খেতে দেবে। এসব যদি ভালো কাজ করো, কিয়ামতে এগুলো নিয়ে দাঁড়াবে। ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো, আমার আল্লাহ জান্নাত দান করবে। বুঝলে? দুনিয়া মেহনতের জায়গা। হারাম করলো মেহনত হবে, হালাল করলো। ধরেন আপনি চুরি করবেন, চুরি করতে গেলে মেহনত লাগে না? ওর বদলা খারাপ। ধরেন আপনি ফজরে নামাজ পড়বেন, মেহনত লাগে না? উঠতে হবে, ঠান্ডা পানি, উজু করতে হবে, জামা পরতে হবে, মাথায় টুপি দিতে হবে, মসজিদে আসতে হবে, নিয়ত করতে হবে, সেজদা দিতে হবে। এটাও মেহনত। মেহনত আপনাকে করতে হবে। দুনিয়া মেহনতের জায়গা, কষ্টের জায়গা, করতে হবে। ভালোর বদলা ভালো, আর খারাপের বদলা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি বলেন না আমরা মরে যাব, শেষ হয়ে যাব, আর কোনো ব্যাপার না, বেরিয়ে যাও তুমি
ইসলাম থেকে বেরিয়ে যাও, তোমার জন্য ইসলাম নয়, যা পারো করে যাও, তোমার জন্য ইসলাম নয়। যদি বলে মুসলমান, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই বিশ্বাস তোমার দিলের মধ্যে যদি থাকে, তাহলে তোমাকে রেডি হওয়ার দরকার আছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে যারা দাঁড়াবে, ওই আজওয়াজা, ওই সমস্ত মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। আহলে কিয়ামত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে, আহলে কিয়ামত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, ফাসহাবুল মাইমানাতে মা সাহাবুল মাইমানা, একদল হচ্ছে ডান দিকের দল। আহা কি সুন্দর, কত ভাগ্যবান ডান দিকের দল। তারপরে আল্লাহ বলছে, আসহাবুল মাশআমাতে মা সাহাবুল মাশআমা, বাদিকের দল কত খারাপ, বাদিকের দল, বাদিকের দল কত খারাপ, বাদিকের দল। তারপরে আল্লাহ বলছে, দুটো হয়ে গেল। তিন নম্বরে বলছে, ওয়াসাবিকুন আস-সাবিকুন, ওয়াসাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরাই তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, উলাইকাল মুকাররাবুন, তারা কারা? তারাই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের বান্দা। কিয়ামতে ক ভাগ হয়ে যাবে? তিন ভাগ। একটা হচ্ছে ডান দিক, একটা বাঁ দিক, আর একটা সামনে। সামনের দল, ডান দিকের দল, বাঁ দিকের। জান্নাতে ক দল যাবে? দু দল, জাহান্নামে এক দল। কারণ আল্লাহর রহমত বেশি। 8টা জান্নাত, জাহান্নাম কটা? কেন? আল্লাহর রহমত বেশি। আল্লাহ যখন পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে প্রথমের আয়াত দ্বিতীয় আয়াত ব্যাখ্যা করতে করতে যাই কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কে? রব্বুল আলামিন আল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। তিনি কে? রহমানুর রহিম, তিনি দয়াময় দাতা। রহমানুর রহিম দয়ালু, রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, দয়ালু কে? কিয়ামতের মালিক। একবার জোরে বলে। কিয়ামতের মালিক যখন আল্লাহ পরিচয় দিচ্ছে, কি বলে দিচ্ছে? রহমানুর রহিম। তাই কিয়ামতে মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রহমান হবে, কাফেরদের জন্য কাহার হবে। দুদল জান্নাতে, একদল মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সামনের দল আমার আল্লাহ পাক বলছেন তাদের জন্য জান্নাতুন নাঈম রাখা আছে, তাদের জন্য জান্নাত রাখা আছে, তাদের জন্য জান্নাত রাখা আছে। আর কিশোররা, কিশোররা কেড়ে করে তাদের জন্য ফল নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, উপচপত্র পানপাত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। তাদের জন্য মোটা মোটা চৌকলা, ডাগর ডাগর চৌকলা হুর রাখা আছে। আর পাখির গোশত রাখা আছে, পাখির গোশত রাখা আছে। আরামের জান্নাত রাখা আছে, নরম বিছানা রাখা আছে। আল্লাহ পাক তাদের জন্য অনন্তকালের আবাদান আবাদানের জান্নাত রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাদিকের দল কারা? বাদিকের দল। ডান দিকের দল কারা? ডান দিকের দল। আল্লাহ বলছে তাদের জন্য কাঁটাবিহীন কুল গাছের বাগান দিয়ে দেওয়া হবে, কাঁদিপূর্ণ কলা গাছের বাগান দিয়ে দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, উদ্যান দেওয়া হবে, মাঠ দিয়ে দেওয়া হবে, আরামের বিছানা দিয়ে দেওয়া হবে, জান্নাত দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাজাই দিয়ে দেওয়া হবে। তাদের করে আল্লাহ পাক অনন্তকালের জন্য জান্নাত দান করে দেবে। বাদিকের দল কারা? বাদিকের দল, এদের জন্য আচ্ছন্ন ধোঁয়া রাখা আছে, ধোঁয়া রাখা আছে, কষ্টদায়ক আযাব রাখা আছে। এদের পেটগুলো, এদের পেটগুলো জাক্কুম গাছের আটা দিয়ে ভরিয়ে দেওয়া হবে, জাক্কুম গাছের আটা দিয়ে ভরিয়ে দেওয়া হবে। উট যেমন করে পিপাসিত, উট যেমন করে মরুভূমির পিপাসিত উট যেমন করে পানি পান করে, টকবকে ফুটন্ত পানি এই জাহান্নামী বাদিকের দল্লা ওই রকম পান করবে। জীবনে বাঁচতে পারবে না, সারা জীবন আযাব 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 আযাব। এদের জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাদিকের লোক এদের জন্য জাহান্নাম, ডান দিকের লোক এদের লেগে জান্নাত। আর সামনের দলের লোক এদের জন্য আল্লাহ পাকের খাস নৈকট্য। বলে আল্লাহ বলছেন সামনের দল আল্লাহর কুরবিয়াত হাসিলকারী ওয়ালা দলেরা, সামনের দল আগের লোকেরা বেশি ছিল, পরের লোক কম হবে, পরের লোক কম হবে। আর ডান দিকের লোক
ডান দিকের দল আগেও যেমন হয়েছে পরেও হবে। প্রথমটাই কিন্তু আমরা সব বাদ হয়ে গেছিলাম। খুব আমি নিজের নিজের করে ভাবছি আলাদা ব্যাপার। আল্লাহর নৈকট্য ও আগের লোক বেশি ছিল, পরের লোক খুব কম সংখ্যক লোক। পরিচয় দিচ্ছে আগেও যেমন হয়েছে পরেও হবে, সুসংবাদ দিয়ে দিয়েছে। তার মানে আর টেনশন নেই, আল্লাহ জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে? আগেও হয়েছে পরে, মানে আগে বেশি পরে কম, পরে বেশি আগে কম, না না না, আগেও হয়েছে পরেও হবে। তার মানে যে আসবে আল্লাহ তাকেই নেবে, যে আসবে আল্লাহ তাকেই নেবে, বাদ দেবে না, আল্লাহ হাঁকিয়ে তাড়িয়ে দেবে না। বাদিকের দলের কথা বাদ দেন, জাহান্নামী। কিন্তু ওটাকে আমাদের ভাবতে হবে। তাহলে কিয়ামতে কদর হলো 3 দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতে যখন 3 দল, দুনিয়াতেও 3 দল আছে। কিয়ামতে দুনিয়ার লোকেরা তো কিয়ামত আমরাই তো ধরাবো। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতে যখন 3 দল বিভক্ত হবে, দুনিয়াতেও 3 দল আছে। উলামায়ে হযরতরা ওই 3 দলের ব্যাখ্যা করেছে। আর 3 দলের ব্যাখ্যা করেছে, 1 নম্বর দল হচ্ছে বাদিকের দল। বাদিকের দল দুনিয়ায় কারা? বাদিকের দল দুনিয়াতে তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া। ডান দিকের দল, ডান দিকের দল, ও ডান দিকের দল কারা? দুনিয়াতে তারা হচ্ছে তালেবে আখিরাত, তালেবে আখিরাত, তালেবে আখিরাত। সামনের দল কারা? সামনের দল দুনিয়াতে তারা তালেবে মওলা, তালেবে মওলা, তালিবে মওলা। প্রথম তালিবে দুনিয়া, দুনিয়া তালাশ করে। তালিবে আখিরাত, আখিরাত তালাশ করে। তালিবে মওলা, আল্লাহ তালাশ করে। কি তালাশ করে? যারা আল্লাহ তালাশ করে সামনের দল, যারা আখিরাত তালাশ করে ডান দিকের দল, যারা দুনিয়া দুনিয়া করে বাঁ দিকের দল। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া দুনিয়া, তালেবে দুনিয়া কাকে বলে আমি একটু বুঝিয়ে দিয়ে যাই। তালেব মানে হচ্ছে খোঁজা, কোন জিনিসকে তালাশ করা, এটা হচ্ছে তালেবে দুনিয়া। দুনিয়া যারা তালাশ করে বলে, এই যে বাচ্চাগুলো বসে আছে, এরা হচ্ছে তালেবে ইলম। বিরক্ত হয়ে যাচ্ছে? 12টা 13, 12-13, এখন কটা বাজে? 12টা 13, 12-13। চাঁদাপত্র উঠে গেছে, আর কিছু নেই। আমি এমনি 12টা পর্যন্ত জলসা দাওয়াত দিই। আমি বলা কয়ে থাকে যে 11টা উঠলে 12টা সারো, আমার ইচ্ছা। আজকে তো চাঁদা উঠছিল বলে আমি নিজে থেকেই, আমি কিন্তু একটু আরাম করছি, শুয়ে পড়েছিলাম, আরাম করছিলাম। শাহজি তুলছিলেন চাঁদা, চাঁদার দরকার আছে না নেই বলেন, নাহলে জলসা চলবে কি করে? কে বলবে তোমাদের করে এই কথাগুলো? তালেবে দুনিয়া, তালেবে আখিরাত, তালেবে মাওলা। সারা পৃথিবী খুঁজে দেখবে জানো, সারাদিন এসব কথা শুনতে পেয়েছো? জান্নাতের বাগানে বসেছে বলেই তো জান্নাতের কথা হচ্ছে, আল্লাহর মজলিসে বসেছে বলেই তো আল্লাহর কথা হচ্ছে, রাসূলুল্লাহর মেম্বারে বসেছে বলেই তো মুস্তাফার কথা হচ্ছে, তাই তো নাকি? তাহলে জলসারও দরকার আছে। এবার জলসা করতে গেলে টাকার দরকার। হ্যাঁ, আমরা কি আজান গাছি নাকি? আজান গাছি বলে একটা দল আছে জানে, ওরা বলে বিনা পয়সার দিন দুনিয়া। আজান গাছি বাতিল দল, বসিরহাট আল্লাহ বরুল আমিন সাহেব বাহাস করে বলে দিয়েছে। এখন যেন মনে হচ্ছে আজান গাছি হলে ভালো হয়, বিনা পয়সার দিন দুনিয়া। বিনা পয়সা কোনোদিন দিন দুনিয়া ছিল? নবী পাক নিজে বলেছে, পয়সা দাও, আবু বকর নিয়ে এসো, ওমর নিয়ে এসো, বাইতুল মালে পয়সা দাও। সব দিয়েছে, সব দিয়ে দিয়েছে। কথা ঠিক না বলবো? আর এখন বলছে টাকা দিব না। আল্লাহ নিজে বলছে কারজান হাসানা, উত্তম ঋণ, আমাকে ধার দাও। আর বিনা পয়সার দিন দুনিয়া কোথা পেলো, আমার মাথা কাজ করে নেওয়া। আজান গাছি, আপনাদের দেশে আজান গাছি আছে নাকি এখানে? ফেতনা কিন্তু উঠছে, হ্যাঁ, খুব সাবধানে থাকবে। হ্যাঁ, ও তো ওয়াহাবি, ওদের কথা বাদ দাও, ওদের পুরো ধর্মই আলাদা। আহলে হাদিসদের ধর্ম আলাদা, মুসলমানদের ধর্ম আলাদা। মাথায় ঢুকছে? হ্যাঁ, ওরা ওয়াহাবি, ওয়াহাবিদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম। বুঝতে পারছেন না?
ওয়াহাবিদের ধর্ম, হ্যাঁ ওরা আল্লাহ আল্লাহ করে, খ্রিস্টানরাও তো আল্লাহ বলে, ইহুদিরাও তো আল্লাহ। খ্রিস্টান ইহুদির তৈরি করা ওয়াহাবি, বাদ দেন, বাদ। আমরা সকলে জান্নাতের বাগানে বসেছি, ওয়াজের মজলিস করবেন, কায়েম করবেন, কে আপনাদের করে শোনাবে আল্লাহ রাসূলের কথা? এই জলসা হচ্ছে বলেই তো হচ্ছে, কথা ঠিক না? অল্প সময় দুজনের কথা বলি, শোনেন, আমল করবেন আর নিজের জীবনকে পরিবর্তন করবেন, বলেন ইনশাআল্লাহ। ওই ঘুমালে হবে না। এ ছেলে, এ মাদ্রাসার ছেলে, তুই তো খেদমত, ঘুমিয়ে পড়ছিস, ওই জন্য আমি এত কথা বললো, তুমি মাথা হেট করেছিলে, তোমারও ঘুম লাগছে, মিথ্যে কথা বলছি, তুমি আমল করেছিলে, হয়েছিল তো, কমজোরি, শরীরটা কমজোর লাগে না? নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আল্লাহ কবুল করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে কথা বলছিলাম, তালেবে দুনিয়া কারা? যারা তলব করে তালেবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের করে তালেবুল ইলম বলা হয়। কেন বলা হয়? এরা ইলম তালাশ করে বেড়ায়। তালেবে দুনিয়া, যারা দুনিয়া তালাশ করে বেড়ায়। তালেবে আখিরাত, যারা আখিরাত তালাশ করে বেড়ায়। তালেবে মওলা, যারা আল্লাহ তালাশ করে বেড়ায়। তালেবে দুনিয়া, যদি কেউ দুনিয়া তলব করে, দুনিয়া তলব করে, সে আখিরাতের খেয়াল করে না। এদের জন্য আখিরাতে কিছু নাই, এদের জন্য আখিরাতে কিছু নাই। কিন্তু যারা দুনিয়া ত্যাগ করে, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত খুঁজে খুঁজে বেড়ায়, এদের জন্য আমার আল্লাহ দুনিয়াও রেখে দিয়েছে, আখিরাতও রেখে দিয়েছে। যারা শুধু দুনিয়া দুনিয়া করে, এদের লেগে দুনিয়া আছে, আখিরাত না। আর যারা আখিরাত আখিরাত করে, এদের জন্য আখিরাতও আছে, দুনিয়াও আছে। আল্লাহ নিজে তো দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, দুনিয়া আল্লাহ ভালো করে দেন, আখিরাত আল্লাহ ভালো করে দেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচান, ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার, এবং আমাকে আল্লাহ পাকে জান্নাতে দাখিল করিয়ে দেন। যারা দুনিয়া দুনিয়া করে, শুধু দুনিয়া পায়, আখিরাত পায় না। যারা আখিরাত আখিরাত করে, দুনিয়াও পায়, আখিরাতও। আপনারা কি করবেন? শুধু দুনিয়া নেবেন না দুনিয়াও আখিরাত? দুনিয়া আখিরাত পেতে গেলে আপনাকে তলব করনেওয়ালা কিরাম হতে হবে, আখিরাত। দুনিয়া খুঁজলে হবে না, আখিরাত খুঁজতে হবে। তুমি আখিরাত খোঁজো, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে, দুনিয়া এমনিতে ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আল্লাহ আপনি ভালো করে দেন, আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা শুধু দুনিয়া দুনিয়া করে, আল্লাহ থেকে দুনিয়া দেয়। খবর নিয়ে দেখে যাও, সারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস বলে নাম আছে, রতন টাটা বলে নাম আছে, মুকেশ আম্বানি বলে নাম আছে, ইলন মাস্ক বলে নাম আছে। এইসব সারা পৃথিবীর বড় বড় সম্পত্তি, অর্থশালী লোক, অর্থ সম্পদশালী লোক, তাম বিশ্বে সবচেয়ে টাকাওয়ালা 10টা বান্দাকে পরস্পর জড়া করো, তার সারা জীবনের কামাই, তাদের পুরা সম্পত্তি একটা জায়গায় জড়া করো। এবার সারা পৃথিবীর সম্পত্তি হিসাব করো, সারা পৃথিবীর সোনা, সারা পৃথিবীর হিরে, সারা পৃথিবীর প্ল্যাটিনাম, সারা পৃথিবীর খনিজ দ্রব্য, সারা পৃথিবীর তেল, সারা পৃথিবীর কয়লা, সারা পৃথিবীর হিরে, সারা পৃথিবীর জহরাত, সারা পৃথিবীর তামা, সারা পৃথিবীর লোহা, তাম বিশ্বের সমস্ত সম্পদ যদি একটা জায়গায় জড়া করে দেওয়া হয়, এদিকে যদি পাহাড় হয়, তার তুলনায় তাদের সারা জীবনের কামাই, সারা পৃথিবীর সমস্ত ধনী বড় ধনী সারা জীবনের কামাই একটা তিনকাও মনে হবে না, একটা জাররাও মনে হবে না, খুঁজে পাওয়া যাবে না। এ মুসলমান, আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়ে দিয়েছে, যারা দুনিয়া দুনিয়া করে, আমি দুনিয়ার মাল থেকে তাকে কিছু দিয়ে দিয়েছে খুশি হয়ে যায়, তাকে কিছু দিয়ে দিয়ে খেয়ে খুশি হয়ে যায়, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকে না। আর আল্লাহ পাকের যে বান্দাগুলো দুনিয়া দুনিয়া না করে, আখিরাত 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 করে, আমার আল্লাহ পাক কি করে? এই যে মাল আল্লাহ পাক তাদের করে দুনিয়ায় দিয়েছে, এই মাল দিয়ে দেবে আখিরাতেও আমার আল্লাহ জান্নাত দান করে দেবে।
দুনিয়া সে পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আখিরাতে পার্থক্য কতটা কি? হুজুর বললেন, তোমরা সমুদ্রের ধারে গিয়ে আগুন ডুবিয়ে দেবে। সমুদ্রের ভিতরে কি ডুবাবে? আগুন। আগুন ডুবিয়ে আগুনটা তুলবে, তোলার পরে দেখবে আগুনের মাথায় কিছু পানি লেগে আছে, ওটা হচ্ছে দুনিয়া। আর গোটা পুরা সমুদ্র আখিরাত। তুমি যদি আগুনের এক ফোঁটা পানিলে সন্তুষ্ট হতে চাও, হয়ে জেগে যাও, সমুদ্রতে কিচ্ছু পাবে না। আর যদি সমুদ্রের খেয়াল করো, এই এক ফোঁটা পানি এমনি তোমাকে দিয়ে দেবে আল্লাহ। মাথায় ঢুকছে? আল্লাহ আমাদের করে কি সুন্দর করে বুঝাচ্ছে, কি সুন্দর করে সুযোগ দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, আমাদের করে তালেবে দুনিয়া ত্যাগ করতে হবে, তালেবে আখিরাত হয়ে যেতে হবে। তালেবে দুনিয়ার উদাহরণ হচ্ছে জানোয়ারের মতো, তালেবে দুনিয়ার উদাহরণ হচ্ছে জানোয়ারের মতো। চতুষ্পদ যে জন্তু আছে, সে গরু হোক, ছাগল হোক, গাধা হোক, কুকুর হোক, শুকর হোক, আর যে জানোয়ারই হোক না কেন, এ মুসলমান যারা দুনিয়া দুনিয়া করে আখিরাতের খেয়াল করে না, শুধু দুনিয়ারই চিন্তা করে, শুধু দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার ছেলেপেলে, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, যারা দুনিয়া দুনিয়া করে, তাদের উদাহরণ কিসের মতন বললাম? তাদের উদাহরণ জানোয়ারের মতন। জানোয়ারের মতন একটা গরু জন্ম নেয়, একটা মানুষ জন্ম নেয়, একটা গরু বড় হয়, একটা মানুষ বড় হয়, একটা গরু আস্তে আস্তে বুড়ো হয়, একটা মানুষ বুড়ো হয়, গরুটা মরে যায়, মানুষটা মরে যায়, রেখে দিলে পচে যায়, মানুষটাকে রেখে দিলে পচে যায়, এ গলে যায় সেরে যায়, এ গলে যায় সেরে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এই গরুর জীবন দেখো, এই মানুষের জীবন দেখো, এর কাঠামো দেখো, এর কাঠামো দেখো। এই গরুর দুটো চোখ, মানুষের দুটো চোখ, এর দুটো কান, মানুষের দুটো কান, এর জিভ আছে, মানুষের জিভ আছে, এর খিদে আছে, মানুষের খিদে আছে, এ খাবার তালাশ করে, মানুষ খাবার তালাশ করে, এ পিসাব পায়খানা করে, মানুষ পিসাব পায়খানা করে। দুটো গরু মিললে একটা গরু পয়দা হয়, দুটো মানুষ মিললে একটা মানুষ পয়দা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেয়, এ গরু ঘুমায়, মানুষ ঘুমায়, এর আলিশি ভাঙে, মানুষ আলিশি ভাঙে, এর ক্যান্সার হয়, এর ক্যান্সার হয়, এর সর্দি হয়, এর সর্দি হয়, এর জ্বর হয়, এর জ্বর হয়। এ নবীর উম্মত উম্মতিরা, গরু আর মানুষ এ জীবন যাপন করছে, এর রূপ বেরিয়ে গেলে মরে গেল, এর রূপ বেরিয়ে গেলে মরে গেল। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, এই গরু কেন গরু আর মানুষ কেন যদি দুনিয়া দুনিয়া করে, কেন জানোয়ার আমি বললাম শোনেন। এ মুসলমান, এই যে গরু আছে, এ অন্য কোনো চিন্তা করে না, এই গরুটা শুধু দুনিয়ার চিন্তা করে, না কবরের চিন্তা, না পুলসিরাতের চিন্তা, না জাহান্নামের চিন্তা, না জান্নাতের চিন্তা, না ডানাতে আমল্লা পাওয়ার চিন্তা, কিছুই চিন্তা নেই, শুধু দুনিয়ার চিন্তা করে। একটা মানুষও যদি শুধু দুনিয়ার চিন্তা করে, এ গরু নয়, আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। এ মুসলমান, গরু জানোয়ার ওর কোনো এম নাই, মানুষও যদি কোনো এম ছাড়া শুধু দুনিয়া জীবন যাপন করে, জন্ম হলো আর ওই বন্যার মতন ভেসে ভেসে দুনিয়াদারি করে মরে গেল, এ তো জানোয়ারের জীবন যাপন হয়ে গেল। না মুসলমান, লক্ষ্য তৈরি করতে হবে, কবরের চিন্তা করতে হবে, পুলসিরাতের চিন্তা করতে হবে, জাহান্নামে যাওয়ার চিন্তা করতে হবে, জান্নাতে যাওয়ার চিন্তা করতে হবে, আল্লাহর সামনে হাজির দেওয়ার চিন্তা করতে হবে, মেহনত করতে হবে, মেহনত। এ মুসলমান, যারা আল্লাহ পর্যন্ত চিন্তা নিয়ে গিয়ে দুনিয়ায় মেহনত করতে পারবে, আমার আল্লাহ ওই বান্দাকে ডান দিকের দলভুক্ত বানিয়ে দেবে। এবার ডান দিকে একদম সামনেও লোক থাকবে, একদম পেছনেও লোক থাকবে, থাকবে না থাকবে? জান্নাতে তো যাবে, সব্বাইয়ের আগেও যাবে, সব্বাইয়ের শেষেও যাবে। দুটো কি একই? না না, জান্নাতি হলেই হলো, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের একদম পেছন দিক দিয়েই ঢুকান, একদম পেছনে থাকি আমরা। শেষ জান্নাতিটা আমাকেই করে দেন আল্লাহ, শেষ জান্নাতি আপনাদের আল্লাহ আগে আগে দিয়ে দিক, আমি সব যাচ্ছি, তাও তো গ্যারান্টি আছে জান্নাতে যাব। যে লোকটা জাহান্নাম থেকে শেষ বেরোবে, জুনায়েদকে আল্লাহ ওটাই করে দেন, শেষ জাহান্নাম থেকে বেরোবে, গ্যারান্টি আছে না নেই? সে জান্নাতে যাবে। শেষ জাহান্নাম থেকে বেরোচ্ছে, জাহান্নাম থেকে শেষ বেরোচ্ছে, ওর পরে লক হয়ে যাবে, আল্লাহ ওটা আমাকেই করে দেন।
ওটা আমাকে করে দেন। এই আমার দোয়া নয়, হাসান বসরির দোয়া, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর দোয়া। তিনারা দোয়া করতেন জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে, আল্লাহ আমাকে সেটা করে দেন। খাউফ ইলাহির মাকাম ওগুলো ছিল, ও কথা বললে আবার অন্যদিকে চলে যাও। মুসলমান, ডান দিকে শেষ কাতার হবে না, হবে না? প্রথমে কোটি কোটি লোক, পেছনেও তো থাকবে কোটি কোটি লোক। তুমি তোমার খেয়াল পরিবর্তন করো না, ইনশাল্লাহ পেছন দিকেও আল্লাহ একটু জায়গা করে দেবে। কেন আগেও হবে, পরেও হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মেহনত করেন, মেহনত করেন, খেয়াল পাল্টান। হ্যাঁ, আপনাদের এলাকায় গরু আছে? গরু, শিয়াল দেখতে পান আপনারা? হনুমান দেখতে পান না? বাঁদর? গরুগুলো রাত্রেবেলায় ঘুমায় না? আপনারা কি করেন রাত্রেবেলা? সকালবেলা আপনারা কি করেন? উঠে পড়ে, ওই গো গরু সকালবেলা ওঠে না? উঠে কি করে? রাগ করছে না আপনারা? আমি নিজেকে দিয়ে উদাহরণ দিই, আমি নিজেকে নিজেই বলছি, খবরদার তোমরা যেন লজ্জা পেও না। বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি। ঘুম থেকে উঠলো, এইটা বাঁধা গরু ছাড়ে। কিছু কিছু লোক আছে, যেমন বাচ্চা ছেলে, ধরেন বাঁধা, ওই তো বাইরে যেতে পারছে না, খিদে লাগলে কি করে? কান্নাকাটি শুরু করে দেয়। আর গরুর খিদে লাগলে, বাঁধা গরু তো কি করে? ডাকাডাকি শুরু করে দেয়। বুঝছেন আপনারা? বাঁধা যদি না হয়, ছাড়া, ধরেন জঙ্গলে একটা গরু আছে, কি জঙ্গলে কোনো ওই কি বলে ওটাকে, চামড়ি গাই বলে না, চামড়ি গাই, ওই যে কোনো একটা জানোয়ার, জন্তু জানোয়ার, যে কোনো একটা জানোয়ার রাত্রেবেলায় ঘুমায়, সকালবেলায় বেরিয়ে সফর শুরু করে, খাবার তালাশ করে, খাবার তালাশ করে ঘুরে ঘাড়ে এসে আবার নিজের গন্তব্যস্থলে শুয়ে। আমাদের জীবনটা একটু দেখেন, আমরাও সকালবেলায় বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ে খাবার তালাশ করি, খুঁজে খাজে এদিক ওদিক ঘুরে ঘাড়ে নিয়ে এসে রাত্রেবেলায় শুয়ে পড়ি। আবার সকালবেলা উঠি, আবার খুঁজে খাজে এদিক ওদিক করে ঘুরে ঘাড়ে এসে রাত্রে শুয়ে। কথা ঠিক বলছে না ভুল বলছি বলেন? আমি আর বলছি, আমি খুলে খুলে বলছি, বুঝাচ্ছি, হালকা করে টাচ দিচ্ছি। এটা জীবন, এটা জীবন। ছেলেরা কি করে? এসব জোয়ান ছেলেরা, ফচকে ফাচকে যত সব ছেলেরা আছে, টিনেজার ফিনেজার, এদের তো কাজ নেই। সকালে উঠে চা খেয়ে বেরিয়ে পড়ল, এদ্দোর ওদ্দোর এখানে ওখানে ঘুরে ঘাড়ে নিয়ে, দুপুর বেলায় খাওয়া দাওয়া করে আবার এদ্দোর ওদ্দোর ঘুরে ঘাড়ে নিয়ে সারাদিন শুধু ঘুরছে, ঘুরে ঘুরে। রাগ করবেন না তো বলবো, আমি প্রথমে, জুনায়েদ শুধু ঘুরছে, ঘুরছে এদিক ওদিক ঘুরে গেলে শুয়ে পড়ল। কুকুর দেখেছেন? কুকুর এলাকায় রাগ করেন না? আমি বুঝাচ্ছি যাতে করে আল্লাহ রাস্তায় ফিরে চলে আসে। ঘুরে 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 শুচ্ছে, ঘেউ ঘেউ ঝগড়া ঝামেলা করে নিয়ে। এটা কি জীবন? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। ফিকির করেন, চিন্তা করেন, একটু ভাবেন, আমি ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এম তৈরি করেন, লক্ষ্য তৈরি করেন, মেহনত মুজাহাদা করেন, মেহনত মুজাহাদা করে তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হয়ে যায়। ডান দিকের দলে হয়ে যায়, ডান দিকের দলে হয়ে যায়। হুজুর পাক আছে সাফায়াত করবে, আল্লাহর রহমত হবে, আমার আল্লাহ নিশ্চয় আমাদের জান্নাতে জায়গা করে দেবে। আজকে যে চাঁদা উঠেছে, কমিটির ছেলেরা এখানে আছে, কমিটির ছেলে কেউ চাঁদা তুলেছেন? চাঁদা নিজেরা নিজেরা চাঁদা তুলেছেন? আচ্ছা, এরা কি সবার কাছে এক চাঁদা নিয়েছে? কারো কাছে 50 টাকা, কারো কাছে 500 টাকা, কারো কাছে 5000। তাহলে কমিটির ছেলেও চেনে যে কে 50 দিতে পারবে আর কে 500 দিতে পারবে। আমার আল্লাহ জানেন কে কেমন ইবাদত করতে পারে। তোমার কাছ থেকে খাজা হুজুরের ইবাদত চাই আল্লাহ, তোমার কাছে বড় পীর সাহেবের ইবাদত চাই। তুমি ওই রাস্তাটাই থাকো, একটু মেহনত করো, যথাসাধ্য অনুযায়ী মেহনত করো, আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। কি মনে করেছো বড় পীর সাহেব যেমন ইমামে আজমি সারজিতে ফজরের নামাজ 40 বছর করেছে, তোমার কাছে ওই ইবাদত চাই? রাবিয়া বাসরির ইবাদত চাই তোমার কাছে? হ্যাঁ, তুমি ওই রাস্তায় থেকে শুধু তোমার খেয়ালটা চেঞ্জ করো। গরু ছাগলের মতন, জন্তু জানোয়ারের মতন জীবন যাপন করেন নে। হ্যাঁ, দেখবেন কোন কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে থাকে, আবার কোন কুকুর এসি গাড়িতে চেপে ঘুরে।
কেউ ফকির ভ্যান চালিয়ে খায়, কেউ প্লেন চালিয়ে খায়, একই রকমের জীবন যাপন। ও তুমি কি মনে করেছো ও চায়ের দাম 500 টাকা, তোমার চায়ের দাম 5 টাকা? জীবন কিন্তু একই রকম। ওরও দুঃখ আছে, তোমারও দুঃখ, ওরও কান্না, তোমারও কান্না, ওরও মারামারি, তোমারও মারামারি, ওর মা বাপ আছে, তোমার মা বাপ আছে। ও আসমান থেকে পড়ে বড় হয় না, তুমি আসমান থেকে পড়ে বড় হবে। খেয়াল চেঞ্জ করো। বলেন, আর বেশি বুঝাবো না, এইটুকুনি শেষ। বলেন, আপনার তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হতে চান? জোরে বলেন। জোয়ান ছেলের হাত তোলার দরকার নেই, বলেন হতে চান? বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? মেহনত করতে হবে। কি করতে হবে? ছোট ছোট করে মেহনত গুলো বলে দিই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। যারা ভালো ছাত্র তারা একটা শিডিউল ঠিক করেছে, কখন উঠবে, কখন ঘুমাবে, কখন পড়বে, কোন সাবজেক্টটা পড়বে, কোনটা রিভাইজ দিলে হবে, কোন চ্যাপ্টারটা বেশি বেশি করে পড়তে হবে, সুন্দর করে একটা সুন্দরভাবে সে একটা শিডিউল তৈরি করেছে। সে যদি বোর্ড এক্সাম ক্লিয়ার করার জন্য এরকম লিখালিখি করে, এত মেহনত করে, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত মেহনত করতে হবে। কবরের ওই সওয়ালের জবাব দিবার জন্য কত মেহনত করতে হবে। জান্নাতে আমলনামা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কত মেহনত করতে হবে। পুলসিরাত পার হওয়ার জন্য কত মেহনত করতে হবে। এ মুসলমান, এখানে যারা পরীক্ষা লেয়, এ দয়াময় নয়, আল্লাহ দয়াময়। একটু মেহনত করো, আমার আল্লাহ কম লিখাতে বেশি ফল দান করে দেবে। দয়াময় কথা, ঠিক না ভুল বলেন? কম মেহনত করবে, বেশি ফল দেবে। এখানে মেহনত বেশি করলে বলে যা এত লিখলাম এইটুকু নম্বর, আর ওখানে বলা হবে এইটুকু ইবাদত করেছি এত সওয়াব, এত বদলা। কথা ঠিক না? আল্লাহ পাক কসম খেয়েছেন, হ্যাঁ, আমার আল্লাহ পাক বলেছেন যে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে এমন জিনিস দেখবে এর আগে কোনোদিন তাদের কল্পনাতেই নেই। প্রতিটা জান্নাতি, কি খাজা হুজুর, কি বড় পিসা হুজুর, প্রতিটা জান্নাতি বলবে হায় হায় যদি আরেকটু ইবাদত করতাম কতই না ভালো হতো। এত নিয়ামত তারা পাবে, অত নিয়ামত পেয়ে তারা বলবে আরেকটু ইবাদত করলে ভালো হতো। এ তো অনন্ত কাল, এর তো শেষ নেই। দুনিয়াতে শেষ আছে, হাদ আছে, এর কোনো হাদ নেই। লা মাহদুদ, পুরা আবাদান আবাদা। আরামই আরাম, যতদিন যায় বাড়তেই থাকবে, যতদিন যায় বাড়তেই থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সবচেয়ে কম যে বান্দাটা সবচেয়ে যেতে কম আল্লাহর জান্নাতি হবে, সবচেয়ে আল্লাহর কোটি 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 হিসাব না এত বান্দা জান্নাতে যাবে। সেই জান্নাতের সর্বনিম্ন সবচেয়ে কম লেভেলের মানে যে ব্যক্তিটা শেষ জান্নাতে যাবে, যে ব্যক্তিটার ইজ্জত জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিচু, সবচেয়ে কম, সর্বশেষ, ওই জান্নাতীকে আমার আল্লাহ ডাকবে। জান্নাতীকে দেখে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো তো জান্নাতী তুমি কি চাও? ওই সময় জান্নাতী বলবে, আল্লাহ আমি কি চাই। আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন, আর কিছু চাই না। আল্লাহ বলে না, বলো তুমি কি চাও? বান্দা বলে আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন, আর কিছু চাই না। ওই সময় আমার আল্লাহ পাক বলবে, আমার বান্দা বলো তো দেখি দুনিয়াতে কত রাজা ছিল, বাদশা ছিল। আল্লাহ অনেক রাজা ছিল, বাদশা ছিল, কেমন আরাম করতো? আল্লাহ তাআলা অনেক আরাম করতো। এ আমার বান্দা, গোটা পৃথিবী যদি একটা রাজার হতো সে কত আরাম করতো, কত আর বাদশাহী করতে আরাম করতো। ওই সময় আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ তার আরামের শেষ নাই। আমার আল্লাহ বলবেন, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সাতটা পৃথিবীর বাদশার আরাম তোমাকে অনন্তকালের জন্য দিয়ে দিলাম, এবং আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ রাসূলের কথা আমাকে ঢুকাচ্ছে, দেখেন জান্নাতের কথা, আল্লাহ রাসূলের কথা আমাকে ঢুকাবে। আমি নিজে নিকৃষ্ট, আমার গুনার খবর যদি তোমরা জেনে যাও থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধরে বের করে দেবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার গুনাহ আল্লাহ বেঁচে রেখেছেন।
আল্লাহ যেন গুনাহকে চাপা দিয়ে দাফন করে, আমিও মরে যাবো, আমার গুনাহও যেন আমার সাথে চলে যায়, কেউ না বুঝতে না পারে। যদি প্রকাশ হয়ে যায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাই আমাকে ঢুকান। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। বলেন, বলছি, বলেন, তকবীরটা দাও। মারহাবা মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ রাসূল আর ঢুকাওনি কাউকে। রাগ করলেন আপনারা? তাহলে সবচেয়ে কম জান্নাতি কত নিয়ামত দেখেছেন? মুসলমান মুসলমান মেহনত করেন, তাহলে সফর শুরু করবেন। আরে কথা বলেন, সফর শুরু করেন, সব ভাইয়ের কথা বলছি। আর না হলে বলে দিলাম কেমন জীবন যাপন হচ্ছে, বুঝতেই পারছেন তো। ইনাদের জীবন যাপন কিন্তু এরকম নয়। আলে নামাজ রোজা ইনাদের জীবন যাপন না, না, ইনাদের লক্ষ্য আছে। এনারা এনারা মুনাজাতে কাঁদে, ইনাদের চোখে পানি বেরোয়, এনারা আল্লাহর কথা খেয়াল করে, লজ্জিত হয়, আল্লাহর সামনে দাঁড়ানোয় ভয় করে যে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ আমাদের কথা বলছি, আমি আমার মতন যারা গুনাহগার আছে তাদের কথা। আমরা সব শুরু করব তো সফর, বলেন মেহনত করতে হবে। ইউপিএসসি বলে একটা এক্সাম আছে, জানেন আপনারা? আইপিএস হেন তেন সব। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে কদিন আগে সেই টেটের পরীক্ষা হলো, বলছিল, কার সঙ্গে কথা হচ্ছিল? টেট পরীক্ষা দিয়েছে, তারপরে এমএসসির পরীক্ষা, এসএসসি, মেহনত করতে হয় না? তাহলে আপনাকে মেহনত করতে হবে, মেহনত করতে হবে। এখানটা একটা জিনিস আমি বুঝাতে চাইছি, পরীক্ষা করছি তো এই জন্য। আমি একটা জায়গায় গিয়েছিলাম, বাড়িতে একটা জলসায় গিয়েছিলাম। উনি খুব বড় ব্যবসায়ী, বড় লোক। উনার একটা ছেলে ইউপিএসসি এক্সাম বসবে, ইউপিএসসি আইপিএস অফিসার হবে, এরম এরম তার চিন্তা ভাবনা। আমাকে বসতে দিয়েছে ওর ঘরে, যে আইপিএস পরীক্ষা পড়ছে ওর ঘরে বসতে দিয়েছে। ও দেখি গোটা দেয়ালে শুধু মানে নিজেকে নিজে মূর্তির ছবি দেখেছেন? কে দিল এটা? আস্তাগফিরুল্লাহ। এতে রহমত হবে, আল্লাহর ফেরেশতারা সব চলে যাবে। হুজুর পাকের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম সরে গেছে, বলে কি হলো? বলে হুজুর আপনার চাদরের পেছনে ছিল, মূর্তি ছিল, এটা খুলে দিয়ে ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার ছিল। আর ওই কে প্যান্ডেলওয়ালা, কে ও দিল কেন মুসলমানদের এতে? পুজো হচ্ছে না? ওই কোথা গেল সে কমিটির লোক? কোথা ও প্যান্ডেলওয়ালা? কই তুমি প্যান্ডেলওয়ালা? শুনছেন আপনারা? ছাড়েন, এটা যেন ভুল না হয়, বলেন ইনশাআল্লাহ। এগুলো খেয়াল করবেন আপনারা, নাহলে হবে কি করে? যুগের হাওয়ায় নাচেন নে, ইসলাম শরিয়ত মেনে চলছে হবে। তো ওর বাড়িতে গেছি, দেখি পুরা দেয়ালে সব মানে নিজেকে মানে মোটিভেট করার জন্য মোটিভেশনাল কিছু কিছু কথা লেখা আছে। নেভার গিভ আপ, ইউ ক্যান ডু ইট, এরকম করে, তুমি এগিয়ে চলো, পারবে, তুমি পারবে, এরকম ভাবে সব লেখা আছে। আমি অনেকক্ষণ তো শুধু বসে বসে দেখছি আর পড়ছি। শুনছেন আপনারা? ওইটা দেখে আমার মাথায় একটা খেয়াল এসেছে যে আমাদেরও আল্লাহ রাস্তায় আমাদের এমন কিছু কাজ করতে হবে, জানো, আমরা সবসময় আল্লাহ রাস্তায় চলার জন্য, আল্লাহ রাস্তায় মেহনত করার জন্য উৎসাহী থাকি। এজন্য আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। তাদের সঙ্গে থাকলে তোমাদের দিলে সবসময় জাজবা থাকবে আল্লাহ রাস্তায় কিছু করার। একবার জোরে এই দেখেন না, আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা চাষিবুষি মানুষ, এত রাত জাগেন না আপনারা, জাগেন, কিন্তু কিন্তু এই এত এত মানুষ, এইসব ভালো ভালো মানুষগুলো সব উলামা হযরত বাপেরা সব বসে আছে, এদের সাথে আপনারাও সব বসে আছেন। এই যে বসে থাকাটা আল্লাহকে আপনারা কেন আল্লাহর জন্য বসে থাকা, একবার জোরে বলেন। কিন্তু আপনি যদি একা বসে থাকেন, এরকম ভাবে বসে থাকতে পারবেন? একা যদি নামাজ পড়তে কখন ঘুমিয়ে পড়বেন? নামাজ ঠিক না ভুল? এই জন্য আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহ নিজে বলছে আল্লাহর ওলিদের সোহবত থাকো। আর আল্লাহ বলছেন যে
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। এই ওয়াল্লাযিনা আমানু বলে আল্লাহ পাক মুমিনদের করে, কামেল মুমিনদের করে আল্লাহ রাহবার করে দিয়েছে একবার। কামেল মোমেনদের সঙ্গে থাকলে কি হয়, সে রাস্তা দেখায়, এই রাস্তা ধরো জান্নাত, এই রাস্তা ধরো জান্নাত, এইদিকে চলে আসো জাহান্নাম থেকে বেঁচে যাবে, এইদিকে যাও আল্লাহর জান্নাত পাবে, এদিকে ধরো আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে। জোরে বলেন। এই জন্য তো আমাদের কি করতে হবে, আমাদের ঘরে আমাদের যেমন কোনো কিছু একটা করতে হবে যেন আমাদের সব সময় আখিরাতের কথা মনে পড়ে, জাহান্নামের কথা এই একটা মাথায় রাখতে হবে যেন সব সময় আমাদের। আমি জানি না আপনার দরজার সামনে লিখে রাখেন জাহান্নাম আছে, কি বলছি, আপনি যে ঘরে শোন সেই ঘরের সামনে লিখে রেখে দেন জাহান্নাম আছে, ফটো ঝুলাও দরজার উপরে, ওই ওই গায়ের কমদের মতন ফটো ঝুলিয়ে রাখুন, আলমারির ভিতরে ফটো, কিছু একটা করেন, মুখ দেখতে যাবেন আয়না ওখানে লিখে রাখেন, হ্যাঁ আল্লাহর সামনে কি মুখ দেখাবেন, ঢুকছে, কিছু একটা করেন যাতে আপনি মোটিভেট হন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর হচ্ছে লিস্ট তৈরি করেন, লিস্ট তৈরি করেন, আপনার জীবনে কি কি গুনাহ আছে তার একটা লিস্ট তৈরি করেন। আপনি দাড়ি চাচ্ছেন, এটা একটা গুনাহ আপনি করেন কন্টিনিউয়াসলি, যে গুনাহটা প্রতিনিয়ত হতেই থাকে, প্রতিদিন হতেই থাকে, এই গুনার একটা লিস্ট তৈরি করেন। আপনি দাড়ি চাচ্ছেন, একটা গুনাহ আপনি করেন, আপনি নামাজ কাজা করেন, একটা গুনাহ আছে, আপনি গেল্লা গীবত করেন, বন্ধুদের মাঝখানে বসলে একে অপরের গীবতগুলো করে করে বেড়ান, একটা আপনার দোষ আছে। এ নবীর উম্মত উম্মতিরা, লিস্ট তৈরি করেন। আর কি গুনাহ, আপনি গালাগালি করেন, আপনি বন্ধুদের মাঝখানে আপনি এমনিতে লোকেরা কথা বললে একটুতেই গালাগালি শুরু করে দেন, গালাগালি করেন, একটা আপনার বড় দোষ আছে। আপনি মদ খান, একটা দোষ আছে। আপনি লটারির টিকিট কাটেন, একটা দোষ আছে। আপনার দুটো তিনটে লোন চলছে, একটা দোষ আছে। আপনি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন না, একটা দোষ আছে। এ মেয়েরা, আপনারাও চিন্তা করেন, আমার মা বোনেরা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, এটা একটা আমার বড় দোষ আছে। আমি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াই, এটা একটা আমার দোষ আছে। আমি স্বামীর হুকুম মানি না, স্বামী বলেছে ওর সঙ্গে কথা বলবে না, আমি ওর সঙ্গে কথা বলি, স্বামী বলেছে ওর সঙ্গে দেখা করবে না, দেখা করি, স্বামীর হুকুম অমান্য করি, শরীয়ত আমি অমান্য করে, একটা দোষ আছে। এই রকম করে 10টা হোক, 20টা হোক, 50টা হোক, যে প্রতিনিয়ত যে গুনাহগুলো আছে তার একটা লিস্ট ফাইন্ড আউট করেন, তার একটা লিস্ট তৈরি করেন। লিস্ট তৈরি করে আজ একটা একটা করে গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তিগফারও করেন, তওবাও করেন। ইস্তিগফার কি, তওবা কি? দেখেন, ইস্তিগফার হচ্ছে বলা, ইস্তিগফার কি, নামাজ কাজা হয়ে গেল, ফজরের নামাজ কাজা হয়ে গেল, কাজা, মাগরিবের নামাজ অনেকের হয় না, ইস্তিগফার, আল্লাহ আমি নামাজ কাজা ভুল হয়ে গেছে, মাফ, এটা ইস্তিগফার। আর নামাজ করবো না এই ওয়াদা করে নামাজ শুরু করে দেওয়া, তাহলে নামাজ কাজা থেকে তওবা করে নেওয়া। মাথায় ঢুকলো, বুঝতে পারলেন? ইস্তিগফার আর তওবা এটাকে কন্টিনিউয়াসলি রাখতে হবে। গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ হবে, দাড়ি চাচ্ছেন, আপনি বলেন আল্লাহ আমি ভুল করলাম, ইস্তিগফার, তওবা করেন, মানে দাড়ি চাচা থেকে তওবা করে নিয়ে মানে দাড়িওয়ালা হয়ে যাবে। কিন্তু যদি তওবা নাও করতে পারেন, ইস্তিগফারটা কন্টিনিউয়াসলি করে যান। অন্তত বলেন, আপনি ছোট হন, লজ্জিত হন, আপনি ভুল করছেন, কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। কিছু কিছু গুনাহ আছে আমরা একবার দুবার করেছি, আর হয়নি এই গুনাহটা। এই কবে দিঘায় গিয়েছিলাম, মদ খেয়ে ফেলেছি, একবার হয়ে গেছে, আর হয়নি। ওই গুনাহ থেকে তওবা করে নেন, কেন ওটা আর হয়নি, ওটা রিপিট হয়নি, ওই দুবার একবার হয়েছে। কবে সেই ওইখানে যে একজনের গালে চড় মেরে দিয়েছিলাম, ওটা একবার হয়ে গেছে। 5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, সে বেঁচে আছে, আস্তে আস্তে তার কাছে যাও, 5 বছরে তার রাগ অনেক কমে গেছে, যে হাতটা ধরে নাও, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, তুমি মাফ করে দাও আমাকে, আমি অন্যায় করে ফেলেছি, তোমাকে নাহক করে চড় মেরে দিয়েছিলাম, কেটে গেল, ওইটা বাদ হয়ে গেল, ওটা তোমার জীবনে, ওটার লেগে আল্লাহ ধরবে না। একবার জোরে বলে, একটা একটা করে এরকম ভাবে যেগুলো ভুল হয়ে গেছে, যেগুলো একবার দুবার হয়ে গেছে অনেকদিন আগে, ওগুলো ঠিক করে নেন। আর যেটা কন্টিনিউয়াসলি হচ্ছে, এর থেকে তওবাও করেন, ইস্তিগফারও করেন, তওবাও করেন, ইস্তিগফারও করেন। জেনে রেখে দেবেন, মুসলমান মুসলমানকে গালি দেওয়া জেনার গুনাহ, মুসলমানকে কতল করা কুফরির গুনাহ। ঢুকছে, গালি দিবেন না, মুসলমানকে গালি দিবেন না। আর লোকের দোষ, আমি গান শুনছি, জুনায়েদ সিদ্দিকী গান শুনছে, কেউ দেখেনি, কে দেখলো? আল্লাহ তো দেখেছে বারহাত। আপনাদের এটা জলাশারিয়া,
জলসেরিয়ার একটা ছেলে দেখে ফেলেছে, তোমার নাম কি? আব্দুল মুকিত দেখে ফেলেছে। কেউ জানে না, আমি আমি লুকিয়ে লুকিয়ে গান জোরে এমন এমন করছি, কেউ দেখে না। কে দেখেছে? আব্দুল মুকিত। আব্দুল মুকিত কি করলে? এসে জলসেরিয়া এসে বলে, শুনেছো ফুরফুরা জুনায়েদ জুনায়েদ করু গান শোনে। কি করলো আমার? আল্লাহ বলছে মরা ভাইয়ের গোশ খেতে ভালোবাসো? আল্লাহ কত ভালোবাসে। আচ্ছা আমার মা কি চায়, আমার আম্মা জান কি চান যে আমার বদলাম হয়ে যাক চতুর্দিকে? মাঝি যদি না চায় যে ছেলের বদলাম হয়ে যাক, আল্লাহ চায় মায়ের থেকে 70,000 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ কি করে চাই যে আমার বান্দার বদলাম হয়ে যাক? আব্দুল মুকিত কি করবে? এসবে, জুনায়েদ তুই এত বড় ছোট লোক, তোর লজ্জা লাগে? তুই পীরের বেটা হয়ে গান শুনছিস? আব্দুল মুকিতের উপর আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর রহমত হবে আব্দুল মুকিতের উপরে। ও অন্য জায়গায় না বলে ডাইরেক্ট জুনায়েদকে বলেছে। এটা আর গীবত নয়। অতএব এই গীবত আমাদের হয় না, হয় না? চিন্তা করবেন। এই বলি ইস্তেগফার আপনারা মনে করবেন না আমি ফালতু ধুপলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে না তো? কত মাথা মেরে মেরে এদিক ওদিক থেকে বুঝাচ্ছি আপনাদের করে। আমার বিশ্বাস যে আপনারা সব ঠিক হয়ে যাবে, আমি সেই হিসাবেই বলছি, আর সেই হিসাবে ওয়াজ করার দরকার। কথা ঠিক না? ওই খালিখামাগাই টাইম পাস করে না, দিলের মধ্যে একই রাখতে হবে যে বান্দা শুনছে ইনশাআল্লাহ। কালকে আমি ওয়াজ করেছি আল্লাহকে সাক্ষী রে জুবান যেন মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যায়। কালকে ওয়াজ করেছি, একজন এসে জোয়ান ছেলে হাত দিয়ে বলে, হুজুর দোয়া করেন। আজ ফজর নাই, আজকে ফজর নাই, বলে কাল ফজর থেকে হুজুর আমি না। আমি বললাম তোমার আল্লাহ হায়াত দারাজ করি, আল্লাহ একে ফজর পর্যন্ত এই তালেবে দুনিয়ার তালেবে মাওলা আখিরাতের ওয়াজ করছিলাম। বললো হুজুর আমি আপনার আদা করছি সামনে, আজকে ফজর, আজকে ফজর হবে তো? ও আজকের ফজরের কথা বলে না, জানিনি যে কি হবে, ফজরের ফরজ নামাজ বলে না, হয়তো কি শরীর কি আছে কি আর না জানি, বলে সামনে কাল ফরজ থেকে আমি শুরু করে দেবো। আমি বললাম আল্লাহ তোমার হায়াত দারাজ করো, কেন ওই পর্যন্ত ফরজ পর্যন্ত যাওয়াও নসিবের ব্যাপার। কথা ঠিক না ভুল বলেন? আমি বলি আল্লাহ তোমার হায়াত দারাজ করো। আমি বলি আল্লাহ পাকে সুযোগ দিয়ে দেন যেন ফজর পর্যন্ত চলে যায়। মাথায় ঢুকছে? আমি এই নিয়েতে ওয়াজ করি, আপনারা শোনেন। প্রথমে একটা লিস্ট তৈরি করবেন, লিখা হোক আর কিংবা ভাবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ভাবি আমার 2, 3, 4টে গুনাহ কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। এই বললাম তো আল্লাহ মাফ করেন। একটা যদি দেখে ফেলেন আপনারা, থুতু ফেলে ফেলে মুখে থুতু ফেলবেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে। আল্লাহ মাফ করেন। সবাই গুনাহগার, আমার গুনাহ অনেক। আমাকে যদি আল্লাহ ধরে ফেলে, তোমাকেও ধরে ফেলেছে, আমাকেও ধরে ফেলেছে আল্লাহ। ধরলার বাঁচার লাইন আছে, কিন্তু তোমার থেকেও জাহান্নামে আমি আরো নিচেই চলে যাব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদের খুশি করার লেগে আর এটা ওয়াজের একটা টেকনিক বলে তা না, আমি সত্যিকার হাকিকাত বলছি। আমার বংশের কাজ ওয়াজ করা, আমাকে শিখাতে হবে। মাথায় ঢুকছে? লিস্ট তৈরি করেন। কি করবেন বলেন? লিস্ট। লিস্টে গীবত আছে, দেখবেন গীবত আমরা সবাই করি কম বেশি। কথা ঠিক না বল? একটা হচ্ছে গীবত থেকে তওবা করেন, আর জীবনে গীবত করব না, এই নিয়ত করেন। এবার হয়ে গেল, যখনই হয়ে যাবে ইস্তেগফার। কি আল্লাহকে বলেন, আল্লাহ আমি বুঝতে পারিনি গীবত করে ফেলেছি, আপনি মাফ করে দেন। অন্তত বলেন আমরা কত গীবত করেছি, একবারও বলিনি আল্লাহর মাফ চেয়েছি। বলেন মাফ চাই আমরা? তালেবে আখিরাত এরকম না, তালেবে আখিরাত খুব বুঝে বুঝে পা ফেলে। কেন? এ তো পরীক্ষায় পাস হবে, সিলেবাস এখান থেকে সিলেবাস জোগাড় করবে, ওখান থেকে সিলেবাস জোগাড় করবে। সেই 5 বছর আগেকার প্রশ্নগুলো আমরা সব পরীক্ষা দিয়েছি, জানি তো। খুব মেহনত করে। কথা ঠিক না ভুল বলেন? তালেবে আখিরাত খুব মেহনত করবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তালেবে আখিরাত মানে দুনিয়া ত্যাগ করে দেবে না, না। দুনিয়া যেমন চলছে চলবে, স্বামী স্ত্রীর মুখের দিকে। তালেবে আখিরাত যারা স্বামী স্ত্রীর মুখের দিকে তাকাবে, স্ত্রী স্বামীর মুখের দিকে, স্ত্রী স্বামীর মুখের দিকে, স্বামী স্ত্রীর মুখের দিকে তাকাবে, তাবাসসুম হেসে দেবে। স্বামী স্ত্রীর মুখের দিকে, স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে হাসলে আমার আল্লাহ সওয়াব দেবে। স্বামী স্ত্রীর হাতে হাত দেবে, স্ত্রী স্বামীর হাতে হাত দেবে, আল্লাহ সওয়াব দেবে। একে অপরকে ভালোবাসবে, আল্লাহ সওয়াব দেবে। মা বাবার মুখের দিকে তাকাবে, তালেবে আখিরাত যারা বাপ মায়ের মুখের দিকে তাকাবে, মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেবে। ব্যবসা বাণিজ্য করবে যারা, হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে নবীদের সাথে শহীদানদের সাথে আমার আল্লাহ হাসর নাসর ঘটিয়ে দেবে।
হক হালালের সঙ্গে যারা ব্যবসা করে, নবীদের সাথে আর শহীদদের সাথে হাসান নাসর হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খুব মেহনত করে, এক নম্বর কিছু একটা লেখেন যেন আপনাকে সবসময় আখিরাতের কথা মনে পড়ে। দ্বিতীয় নম্বর তওবাগুলো খেয়াল করেন, এই গুনাহগুলো খেয়াল করেন, তওবা ইস্তেগফার করেন। তৃতীয় নম্বর আল্লাহর আখিরাতের রাস্তায় থাকতে গেলে আপনাকে সবর করি হতে হবে। সবর আর শুকর গুজার বান্দা হতে হবে। সবর আর শুকর, এই দুটো নিয়ামত আল্লাহর কাছে চান, সেই অনুযায়ী চলেন। শুকর করেন, সবর করেন, শুকর করেন, সবর করেন, শুকর করেন, সবর করেন। রাজি আছেন? হয়ে গেল, হয়ে গেল। আর দোয়া, কি বলেন? দোয়া, দোয়া একটা বড় নিয়ামতের বিষয়। ভাগ্য যদি জাহান্নাম থাকে, দোয়ায় আল্লাহ জান্নাত করে দেয়। ভাগ্য জাহান্নাম থাকলে দোয়ায় আল্লাহ জান্নাত করে দেয়। দোয়া কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া চান, মাঙ্গেন। জেনে রেখে দেবেন, মরে গেলে আর চাইতে পারবেন না। মরে গেলে আল্লাহর সঙ্গে কোনো কথা বলতে পারবেন? যতক্ষণ বেঁচে আছেন আপনি গুনাহগার হন, খাতাকারণ, বদকারণ, যাই হোক, মদখোর, গেজাখোর, যেমনই লোক হোক, যতক্ষণ বেঁচে আছেন আপনার আল্লাহ দুয়ার দরজা খুলে রেখে দিয়েছে। দোয়া চান, দোয়া চান। আল্লাহ, আল্লাহ আপনি জাহান্নাম দিবেন না। আল্লাহ, আল্লাহ আপনি যদি জাহান্নাম দেন আমরা শেষ। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে খেয়াল করেননি, আমরা খুব লজ্জিত, লজ্জিত, লজ্জিত। আল্লাহ এত লজ্জিত, আপনি আমাদের দিল বোঝেন আমরা কত লজ্জিত। হ্যাঁ, খুব লজ্জিত আমরা। আল্লাহ, আল্লাহ আমরা লজ্জিত, আপনি বড় দয়াময়। দোয়া বেশি বেশি করে দোয়া আল্লাহর কাছে মাঙ্গেন, মনের কথাগুলো বলেন। আল্লাহ, আল্লাহ আজকে এই হয়েছে, আল্লাহ আজকে ওই হয়েছে, আল্লাহ আমার এই দরকার, আল্লাহ আমার ওই দরকার। বেশি বেশি করে দোয়া বলেন ইনশাআল্লাহ। তালেবে আখিরাত আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে তালেবে মাওলা, আখিরাত তলবকারী হয়ে গিয়ে পুরা মেহনত শুরু করে দিন। এবার তালেবে মাওলা, তালেবে মাওলার কথা বলতে গেলে 2 ঘন্টার ওয়াজ। ও আশিকদের কথা শুরু হয়ে যাবে এবার। তালেবে মাওলা এবার আশিকদের কথা শুরু হয়ে যাবে। জোরে বলে আর কিছু পরোয়া করে না, রাজা বাদশা সরে যা, কারো পরোয়া করে না। আল্লাহ শুরু বলে জাহান্নাম, বলে জাহান্নাম তুইও সরে যা, জান্নাত বলে তুইও সরে যা, আমার আল্লাহর দরকার। রাবিয়া বাসরি বলে জাহান্নাম আমার জন্য হারাম, যদি জাহান্নাম আমার জন্য হালাল, যদি জাহান্নামের ভয় করি, জান্নাত আমার জন্য হারাম, যদি জান্নাতের আশা করি। না না রাবিয়া বাসরি, না জাহান্নামের ভয়ে, না জান্নাতের আশায়। রাবিয়া বাসরি তো মালিকের দিদারের জন্য ইবাদত করে, রব্বুল আলামিনের জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তালেবে মাওলা, তালেবে মাওলা, তালেবে মাওলা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তালেবে আখিরাত ডান দিকের দল জান্নাতে যাবে। ফাসাবুল মাইমানাতে, মা আসাবুল মাইমানা জান্নাতে যাবে, আসাবিকুন আসাবিকুন জান্নাতে যাবে। এ মুসলমানের ছেলেরা, যারা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবার পরে আল্লাহ খিতাব করবে, আল্লাহ ওয়াজ করবে, আর ইনশাআল্লাহ আমরা শ্রোতা হব। আর কিছু বলেন না। আর রাস্তা আছে, আল্লাহ আমাদের জান্নাত আপনাকে দিতেই হবে। কি কথা ঠিক না? আর কি রাস্তা আছে? বুঝতে পারছো? তোমার কলিজা ফেটে যাবে গো, চিন্তা করো না। অনন্তকাল আর কোনো বাঁচার লাইন নেই, জান্নাত। আল্লাহ আমাদের জান্নাত এই বলো দিতেই হবে। আল্লাহ আপনাকে না দিলে হবে না, কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আপনাকে জান্নাত দিতে হবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কিতাব করবে, জান্নাতীরা শুনবে, জান্নাতীরা শুনবে, জান্নাতীরা শুনবে। আমার আল্লাহ বলবে, বলো হুর পেয়েছো না পাওনি? গেলেমান পেয়েছো না পাওনি? জান্নাতুল ফিরদাউস পেয়েছো, জান্নাতুন নাঈম পেয়েছো, জান্নাতে আদান পেয়েছো, জান্নাতে রিজওয়ান পেয়েছো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলবে জাহান্নাম থেকে বেঁচে গেছো, সব পেয়ে গেছো, ঘর পেয়েছো, দালান পেয়েছো, বিল্ডিং বালাখানা পেয়েছো। ওই সময় জান্নাতীরা
একটা একটা করে বলবে হা 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 হা। যে জান্নাতের আশা ইবাদত করেছে জান্নাত পেয়ে গেছে, হুরের আশা ইবাদত করেছে হুর পেয়ে গেছে, খলির আশা ইবাদত করেছে বিশাল বড় আল্লাহ বাড়ি তাকে দান করে দিয়েছে। আমার আল্লাহ পাকের বান্দারা সবাই বলবে হা হা হা, কিন্তু একদল বান্দা হাও বলবে না নাও বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হাও বলবে না নাও বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ পাক ওই সেই মালাইকা ফেরেশতাদের বলবে আল্লাহ সবই জানে, ও আশিকের দল দাঁড়িয়ে আছে, আল্লাহ জানে। আমার আল্লাহ জানা সত্ত্বেও বলবে আমার মালাইকা ফেরেশতারা দেখো তো ওই বান্দাগুলো কি বলে, ও বান্দা কথা বলে না কেন, ও বান্দা কিছুই বলে না কেন। যাও ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতারা গিয়ে বলবে এ আল্লাহ পাকের বান্দা কি হয়েছে তোমাদের, তোমরা হ্যাঁ বলনি নাও বলেনি। বলে না না, আমাদের সঙ্গে যে আল্লাহ ওয়াদা করেছে সে ওয়াদা এখনো পূরণ হয় না, সে ওয়াদার কথা এখনো হয় না, এজন্য আমরা চুপ করে বসে আছি। ওই সময়তে আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবে তোমাদের সঙ্গে কি ওয়াদা ছিল, তোমাদের সঙ্গে কি ওয়াদা ছিল। ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতাদের কথার উত্তরে আল্লাহ পাকের ওই আশিকে বান্দারা, তালেবে মওলারা, তালেবে মওলারা, তালেবে খুদারা, ফানাফিল্লারা, আশিকে খুদারা, আল্লাহর আশিকরা, আল্লাহর মুকাররব বান্দারা বলবে আমাদের সঙ্গে আল্লাহর দিদারের ওয়াদা হয়েছিল, তাই আমাদের কথা বলেনি, চুপ করে আছে। মালাইকা ফেরেশতারা বলে কি কথা শোনাচ্ছ, দিদারের কথা। আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে আল্লাহ এ তো অন্য কথা বলে। বলে কি কথা বলে? আল্লাহ এ তো আপনার দিদারের কথা বলে। আল্লাহ বলে হা হা, তোরা জানিস না আজ আশিকদের সব কথা শুনে নেওয়া হবে। মারহাবা 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 মারহাবা। এর উম্মত উম্মতিরা ওই সময় আমার আল্লাহ পাক বলবে জান্নাতীতে করে ঢুকিয়ে দাও। যারা জান্নাতের আশায় এসেছে, হুরের আশায় এসেছে, মানে তালেবে আখিরাত যারা, তালেবে আখিরাত যারা, তাদের করে সব জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। যে যার বাড়ি ঘর হুররা টেনে টেনে নিয়েছে আর হাত ধরে টেনে টেনে আদর করে করে সব ঘরে ঢুকিয়ে দেবে। কেউ নেই কেউ নেই, শুধু আল্লাহ আছে আর আল্লাহর আশিকরা আছে। একটা আশিক, দুটো আশিক, 10টা আশিক, 20টা আশিক, না না না, হাজার হাজার নয়, কোটি কোটি আশিকরা দাঁড়িয়ে আছে, কোটি কোটি আশিকরা দাঁড়িয়ে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে, খাজা মাইনুদ্দিন দাঁড়িয়ে আছে, আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে আছে, মাওলা আলী দাঁড়িয়ে আছে, ওসমান গনি দাঁড়িয়ে আছে, হযরত খাব্বাব বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহর আশিকদের সীমানায় শেষ নাই, গুণে শেষ করা যাবে না। এসব আশিকরা দাঁড়িয়ে আছে, নবী পয়গম্বররা দাঁড়িয়ে আছে। এ মুসলমান, আমার আল্লাহ পাক একটা একটা করে 70,000 পর্দা সরিয়ে দেবে। আশিকরা পরিষ্কার তাদের মালিক রব্বুল আলামিন আল্লাহর দিদার করবে। ওদিকে আল্লাহ দিদারের কথা শুরু হয়েছে, এদিকে আল্লাহ রহমত শুরু হয়েছে। রহমত হচ্ছে না, হয়নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও দেখব, সবাই দেখবে। তোমরা ভয় খেয়ে যাও নিজে, তালেবে আখিরাতকে দেখবে পরে, সব দেখবে আল্লাহ রহমত হবে পরে। জান্নাতীদের সঙ্গে দেখা হবে, বলে বলে তুমিও জান্নাত পেয়েছো, আমিও জান্নাত পেয়েছি। কি তোমরাও জান্নাত পেয়েছো, আমরাও জান্নাত পেয়েছি, তোমরা এত খুশি কেন? আমরাও জান্নাত, তোমরাও, কি তোমরা এত খুশি কেন? বলে জানুনি আমরা জান্নাতের মালিক আল্লাহর দিদার করেছি। তখন সব হুজুর পাকের কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? আমরা হুজুর পাক বলবেন আমার আল্লাহ সবাইকে দাওয়াত দিবেন, সবাইকে দাওয়াত দিবেন। কোন চেয়ার মতির হবে, কোন চেয়ার হীরের হবে, কোন চেয়ার সোনার হবে, সব চেয়ার চেয়ার চেয়ার, যত জান্নাতি সব বাইয়ের জন্য একটা করে চেয়ার, লাইন দিয়ে সব চেয়ার। আল্লাহর কুদরতে যে যার মাকাম অনুযায়ী সব হুর করে সব বসে যাবে। এবার আমার আল্লাহ পর্দা তুলে দিদার দেবে। হাজার হাজার বছর ধরে শুধু বান্দারা আল্লাহর দিদারই করবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ চোখে কোনো অসুবিধা হবে না? আল্লাহ সূর্যের সামনে চোখ রাখা যায়? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সূর্যের সামনে চোখ রাখা যায় না? আল্লাহকে কি করে? যার নূরের তাজাল্লিতে
তুর পর্বত পুরে সুরমা হয়ে গিয়েছিল। আমি নিজে দেখে এসেছি, আমি গিয়েছিলাম যে পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিয়েছিল, পাহাড় ধসে নিচের দিকে নেমে গিয়েছিল আর পুরে সুরমা হয়ে গিয়েছে। আমি নিজে গিয়ে, আমি নিজে সাক্ষী, চোখের দিকে আল্লাহ দেখিয়েছেন, দেখে এসেছি। হুজুর বললেন যেমন তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখোনি? পূর্ণিমার চাঁদ, হ্যাঁ বলে যেমন পূর্ণিমার চাঁদ পরিষ্কার দেখো, চোখে কি কোনো লাইটের দিকে তাকান অসুবিধা হয়, লাইটের দিকে তাকান চোখে অসুবিধা হচ্ছে না, কিন্তু পূর্ণিমার চাঁদের দিকে তাকান। এখন চাঁদ আছে তো, আচ্ছা কথা চাঁদের কমে গেল নাকি ছোট হয়ে গেছে? 17 তারিখ আছে, হিসাব রাখবেন 27 রজব রাসূলুল্লাহ আল্লাহ দিদারে গিয়েছিলেন। 20 তারিখ আর 7 দিন পরে রাসূলুল্লাহ আল্লাহ দিদারে গিয়ে, তাই হুজুর পাকের সেরা দিন 27 রজবের দিন। আমাদের জন্য সেরা দিন অন্য হতে পারে, হুজুর পাকের জন্য সেরা দিন কি দিন বলেন? 27 রজব। কারণ অন্য দিনে হুজুর নামাজ পেয়েছে, অন্য দিনে রোজা পেয়েছে, অন্য দিনে কুরআন পেয়েছে, অন্য দিনে আয়াত পেয়েছে, অন্য দিনে আল্লাহ পাকের ওহী এসেছে, কিন্তু 27 রজব আল্লাহর দিদার হয়েছে। তাই রাসূলুল্লাহর জন্য সবচেয়ে বড় দিন 27 রজবের দিন, কারণ 27 রজবে রাসূলুল্লাহ আল্লাহ পেয়েছে একবার জোরে বলে। তো যাই হোক ইনশাআল্লাহ, যেমন পরিষ্কার চাঁদ দেখেন ওইরকম দেখবে, চোখে কোনো অসুবিধা, পূর্ণিমার চাঁদের মতন পরিষ্কার দেখবে, চোখে কোনো অসুবিধা হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই তালেবে মাওলা, আল্লাহর দিদার, এরা আল্লাহ চায়, আল্লাহ চায়। আপনারা মেহনত মুজাহাদা করেন, ফিরে আসেন। হ্যাঁ, আল্লাহ জান্নাতে অনেক জায়গা করেছে, জান্নাত ভরিয়ে দেবে, একটু মেহনত করে ডান দিকে থাকেন, খেয়াল চেঞ্জ করে আল্লাহ রহমতের দিকে আশা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রহমত শুরু হয়েছে, আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, या नबी सलाम, या रसूल सलाम, सलावत